হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে। বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যে তথ্যগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এবং চাকরির ইন্টারভিউয়ের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা তোমরা প্রাইমারির ইন্টারভিউ দাও বা পশ্চিমবঙ্গে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো তোমরা গভর্নমেন্ট এক্সামের পরীক্ষাতে বসো, এগুলোর জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তোমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো সরাসরি প্রশ্নগুলোতে যাই। দেখো, প্রথম প্রশ্নটা বলছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? আমরা জানি যে পশ্চিমবঙ্গের 3টে প্রতিবেশী দেশ আছে। কে কে? একটা হচ্ছে নেপাল, ভুটান, আর একটাকে নাম বাংলাদেশ। তো এদের মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ প্রতিবেশী দেশটা সবথেকে বড় দেশ, যেটা পশ্চিমবঙ্গের প্রতিবেশী। ওকে, তো চলো এরপর পরেরটা দেখি। পরেরটা বলছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? আমরা দেখলাম যে প্রতিবেশী দেশ কটা আছে স্যার? 3টে আছে, নেপাল, ভুটান অ্যান্ড বাংলাদেশ। এদের মধ্যে সবথেকে বড় ছিল বাংলাদেশ। এবার দেখব সবথেকে ছোট কোনটা। সবথেকে ছোটটা হচ্ছে ভুটান। ভুটানটা সবথেকে ছোট। ওকে, এটাও খুবই ভাইটাল একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? মহকুমা নেই। মহকুমা এটাকে ইংরেজিতে বলে সাব ডিভিশন। সাব ডিভিশন কোন জেলার কোনো নেই? সেটা হচ্ছে কলকাতা। কলকাতায় হচ্ছে একমাত্র জেলা যার কোনো সাব ডিভিশন নেই। ওকে, দেখো পরেরটা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। ফার্স্ট চিফ মিনিস্টার, প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কে ছিলেন? তিনি ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো পরেরটা। এটাও পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং একাধিক পরীক্ষাতে এসেওছে এই প্রশ্নটা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট পিক। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু। সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। ওকে, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? যে সর্বোচ্চ রেল স্টেশন পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে ঘুম রেল স্টেশন, যেটা 2260 মিটার উচ্চতায় অবস্থিত। ওকে, এবার দেখবে ঘুমটা কোথায় অবস্থিত। ঘুমটা অবস্থিত দার্জিলিং জেলার। দার্জিলিং জেলার ঘুম, যার উচ্চতা 2260 মিটার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন। ওকে, দেখো পরেরটা। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা এসেছিল টেট 2017-তে। 2017 যে টেট পরীক্ষা, যেটা 2021-এর 31শে জানুয়ারি পরীক্ষাটা হয়েছিল। এই 31শে জানুয়ারির যে টেট পরীক্ষা হয়েছিল 2021 সালের টেট 2017, এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটো নদী, এদের নদীর যে মিলিত হয়ে তৈরি হয়েছে কোন নদী? কোশ্চেনটা ছিল যে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহটার নাম কি? এটার উত্তরটা হবে রূপনারায়ণ। রূপনারায়ণ, এদিকে দ্বারকেশ্বর, এদিকে আসছে শিলাবতী, এদের যে মিলিত প্রবাহ সেটার নাম হচ্ছে রূপনারায়ণ। ওকে, দেখো পরেরটা দেখি। বলছে কংসাবতী নদী এবং কেলেঘাই নদী, এই দুটো যে নদী, তাদের মিলিত হয়ে তৈরি হয়েছে কোন নদী? কংসাবতী এবং কেলেঘাইয়ের যে মিলিত প্রবাহ সেটার নাম হচ্ছে হলদি নদী। ওকে, এটাও একটা ভাইটাল প্রশ্ন। বিদ্যাধরী নদী এবং রায়মঙ্গল, এই দুটো নদী মিলিত হয়ে তৈরি করেছে কোন নদীটা?
বিদ্যাধরী এবং রায়মঙ্গলের যে মিলিত প্রবাহ সেটার নাম হচ্ছে ইছামতি। ওকে, দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একাধিক চাকরির পরীক্ষাতে এসেছে, সেটা CHSL বলো, CGL বলো, MTS, হ্যাঁ, এছাড়া আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো হয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এসেছে একাধিক পরীক্ষাতে। পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? সংবাদপত্র হচ্ছে নিউজ পেপার। তো প্রথম সংবাদপত্র যেটা ছিল সেটা ছিল হিকির বেঙ্গল গ্যাজেট। হিকির বেঙ্গল গ্যাজেট এটা 1780 সালে প্রকাশিত হয়েছিল। হিকির বেঙ্গল গ্যাজেট এটা কিন্তু ছিল একটি ইংরাজি পত্রিকা, এটা কিন্তু ইংরাজিতে লেখা হতো, পত্রিকাটা প্রকাশিত হতো ইংরাজিতে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল। সেই জন্য পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গ্যাজেট। এই যে হিকির পুরো নামটা কি? হিকির পুরো নামটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। ওকে, জেমস অগাস্টাস হিকি 1780 সালে এই পত্রিকাটা চালু করেছিল। দেখো এই প্রশ্নটা ওটার সাথেই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? আগের প্রশ্নটা কী ছিল? আগেরটা ছিল পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র, এটা কিন্তু ইংরাজিতে, প্রথমটা যেটা প্রকাশিত হয়েছিল ইংরাজিতে হিকির বেঙ্গল গ্যাজেট, এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র, যেটা বাংলা ভাষায় প্রকাশিত হতো, সেটা হচ্ছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণটা 1818 সালে চালু হয়েছিল এই পত্রিকাটা। এটা কে চালু করেছিল? সমাচার দর্পণটা চালু করেছিল মার্সম্যান। সমাচার দর্পণ পত্রিকাটা চালু করেছিল মার্সম্যান 1818 সালে। এটা ছিল পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র, এটা বাংলা ভাষাতে প্রকাশিত হতো। ওকে, তাই এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের প্রিয় চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ।